হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে সোজা রথের দিন নিশ্চয়ই দেখে নিয়েছো আমি কি কি করেছি। যারা দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর আজ ছিল উল্টো রথ, অর্থাৎ 15th জুলাই। তো উল্টো রথের দিন সকাল সকাল দেখেছো আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার এক বোন পিউ দুজনে মিলে কোন্নগর ফেরিঘাট থেকে লঞ্চে করে যাব গঙ্গার ওই পারে, অর্থাৎ পানিহাটিতে। আকাশ কখনো হালকা মেঘলা, আবার কখনো চড়া রোদ উঠছে। তবে লঞ্চে করে গঙ্গার উপর দিয়ে যাওয়া কিন্তু একটা আলাদাই মজা। 8 মিনিটের মধ্যেই আমরা ওপারে নেমে পড়লাম। পানিহাটিতে চলে এসেছি। পানিহাটির গঙ্গার ঘাটে এক ঝাঁক পায়রা উঠতে দেখে যেন মনে মনে শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উঠছে, এই গানটা যেন মনে মনে গুনগুন করে উঠলাম। এই গঙ্গার ঘাট থেকে এক পায়ে গেলেই পড়বে নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ছোট্ট মন্দির। মন্দিরে ঢুকতেই দেখলাম প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রার রথ দাঁড়িয়ে বাইরে। এই মন্দির থেকে সোজা হাঁটা পথে ইস্কন মন্দির যাওয়ার পথে পড়েছিল রামকৃষ্ণ মহাপ্রভুর এই ছোট্ট একটা মন্দির। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরের একদম সামনেটায় পৌঁছে গেছি। চলো এবার আস্তে আস্তে ইস্কন মন্দিরের ভিতরে ঢোকা যাক। মন্দিরের ভেতরেই ছোট ছোট 2-3টে দোকান আছে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। মন্দিরের সামনেই আলাপ হলো এই ছোট্ট পুচকিটার সাথে। কি মিষ্টি না, দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের দুটো পুতুল নিয়ে খেলছিল। ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। দেখতেই পেলে মহাপ্রভুর আরতি শেষ হলো। আরতি দেখে আমরা মন্দিরের ঠিক সামনেই একটা জায়গা থেকে ভোগের কুপন দেয়, সেখানে ভোগের কুপন কাটতে গেলাম। ভোগের কুপন মাথা পিছু 70 টাকা। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, গাছে কাঁঠাল গোফে তেল, যার অর্থ হলো কর্ম শেষ না হতেই ফলাফলের আশা করা। কিন্তু গীতায় বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। নিয়মিত গীতা পাঠ করলে কিন্তু অনেক পুণ্য লাভ করা যায়। তোমরা কারা নিয়মিত গীতা পাঠ করো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমরা যেহেতু উল্টো রথের দিন গেছিলাম, এই দেখো ইস্কনের মন্দিরেও রথ রেডি। 8 দিন ধরে মাসির বাড়ি থাকার পর অবশেষে দশমী তিথিতে অর্থাৎ 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে প্রভুধার নিজের ধামে ফেরেন। ফেরার দিন উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। ওম নমঃ শিবায়। এই ইস্কন মন্দিরে সংলগ্ন 2টো শিব মন্দির আছে। আমাদের হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না। শাস্ত্রমতে প্রতিদিন তুলসী গাছের দর্শনেও কিন্তু সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এটি ইস্কন মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট।
মা গঙ্গার পূজা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আচার। গঙ্গা স্নান, গঙ্গা পূজা বা গঙ্গা আরতি ভক্তদের আত্মাকে শুদ্ধ করে, নানা রোগ ব্যাধি নিরাময় করে এবং ভক্তদের সমস্ত পাপ ধুয়ে দেয়। এই দেখো, ফাইনালি ভোগ খাওয়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাদের পায়ের প্রবলেম তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। বাকিদের জন্য নিচে সুন্দরভাবে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে ধীরে ধীরে ভোগের প্রসাদ নিয়ে ভেতরে রাখা শুরু হলো। তোমাদেরকে ভোগের কুপনটা একবার দেখিয়ে দিই। 70 টাকা করে পার হেড। রথের দিন বৃষ্টি হবে না তা হয়, ভোগ খেতে বসার সময় তুমুল বৃষ্টি নেমেছিল। 1:30 থেকে শালপাতার থালা ও কাগজের গ্লাস দিয়ে গেল প্রথমে। ভোগ খাওয়ার পরে একদম সামনেই হাত ধোয়ার সুব্যবস্থা আছে। ভোগ খাওয়ার পর খানিকক্ষণ ইস্কন মন্দিরের গঙ্গার ঘাটে বসি, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটা টোটোয় চেপে সোদপুর বিটি রোডে, যেখানে আরো একটা রথযাত্রার অনুষ্ঠান পালিত হচ্ছিল। আর কিছুক্ষণ পরেই এই ত্রিমূর্তি এই ফুলের সাজে সজ্জিত রথে করে নিজের ধামেতে ফিরবেন। প্রভুর প্রসাদ হিসেবে ছিল মতিচুরের লাড্ডু ও ক্ষীরের লাড্ডু, যার এক একটা প্যাকেট 60 টাকা করে। এইদিকে আবার বিনামূল্যে প্রসাদ বিতরণ চলছিল, যেখানে ছিল হলুদ পোলাও এবং আলুর দম। প্রভুর সামনে কীর্তন দেখতে দেখতে অবশেষে বাড়ি ফেরার সময় ঘনিয়ে এলো। কখনো চড়া রোদ তো কখনো বৃষ্টি অযোধ্যারায়। তো এই রোদ বৃষ্টির খেলার মধ্য দিয়ে রথযাত্রার এই পর্ব এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।